লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হন অন্তত ২০ যাত্রী। সম্প্রতি চন্দ্রগঞ্জ উপজেলার কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোর্শেদ আলম, জয়নাল আবেদিন, নওগাঁর হুমায়ুন রশিদ, রিপন হোসেন ও মাজেদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ সেপ্টেম্বর শনিবার সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে যাত্রীবাহী ওই বাসটি লক্ষ্মীপুর যাচ্ছিল। সকাল 8:30টায় চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করা হয়। আমরা আরেকটা গেছি এসএম গাড়ি নিয়ে গেছি, এখানে তাই গেলাম আর দেখলে তারা একটা হাসপাতালে রুগী চিকিৎসা করতে আসে, আর 4 জন একটা গাড়ি হাসপাতাল হুলের ভিতরে একটা গাড়ি আইছি। এই গাড়িতে জীবিত একজন আমাদেরকে সিনসির ভিতরে যখন আমি রানের উপর নিয়েছি, তখন আমার রানের উপর একজনে কল্যাণ 8টা লাইছে। মোট মারা গেছে 4 জন। আমি যে ব্যাঙ্গাত করে যারে নিছি উনি মনে হয় না বাঁচবেন, উনি জিলভাই কামড় দিয়ে গাড়িতে চলে গেছে। আর জীবিত আসলে প্রায় আপনার 3 থেকে 4 জন আছে, কয়েকজনের হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে। আজকে অনুমান সকাল 8:30টার দিকের ঘটনা, একটু আগে পরে হতে পারে। আমরা সংবাদ পাইছি একটা বাস খালে পড়ে গেছে। যেহেতু আমরা ঘটনাস্থলে আসা দেখলাম এখানে স্থানীয় জনতা উদ্ধার কাজে আন্তরিকভাবে চেষ্টা করতেছে। আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ, আমাদের যারা অন্যান্য সেনাবাহিনী সহ সকল সংস্থাকে এবং আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে খবর দিয়েছি, সবাই একসাথে একযোগে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। তো যখন বাসটা পড়ে গেছে, উদ্ধার কাজ একটু বিঘ্নিত হওয়ার কারণ হলো আপনারা দেখতেছেন অনেক স্রোত এবং গভীর খাদ, যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে। ওই সময়ের মধ্যে প্রায় 8-10 জন মতো স্থানীয় লোকের সহায়তায় বিভিন্নভাবে, এটা যেহেতু আনন্দ বাস এবং এটা এসি না, গ্লাসগুলো ফিটিং গ্লাস না, যে কারণে সৌভাগ্যবশত 8-10 জন লোক বের হয়ে যাওয়ার বা বের করার সুযোগ পাওয়া গেছে। তো আর বাসটা যখন আমরা কুলে উঠাইছি, কুলে ওঠানোর পর 3টা বডি পাওয়া গেছে। এখন ওনারা ধারণা করা হচ্ছে মৃত, কিন্তু আদৌ জীবিত কি মৃত এটা ডাক্তার বলতে পারবেন। মোট বাস উদ্ধার করার পরে বাসের ভিতর থেকে 3টে বডি উদ্ধার করা হয়েছে। সে সময় আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। লক্ষ্মীপুর থেকে রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান মঞ্জু, সিএফসি নিউজ।